আজকে সকালবেলায় হঠাৎ ঘুম থেকে উঠে দেখি একটা ইউটিউবের তরফ থেকে আমার একটা মেল এসেছে এবং যেখানে লেখা আছে যে আমাকে একটা কমিউনিটি গাইডলাইনের ওয়ার্নিং স্ট্রাইক দেওয়া হয়েছে এবং আমার একটা ভিডিও রিমুভ করা হয়েছে। এবং তখন একটু মনটা খারাপ হয়ে গেল যে ইউটিউবের তরফ থেকে এরকম কেন হলো। দেখুন, আমার যে ভিডিওটাতে ইউটিউবের তরফ থেকে কমিউনিটি ওয়ার্নিং স্ট্রাইক এসছে, সেই ভিডিওটা আমি তৈরি করেছিলাম প্রায় 6 বছর আগে, মানে 2018 সালে। তো 2018 সালে তৈরি করা ভিডিও স্ট্রাইক এখন ইউটিউব দিচ্ছে। এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, ইউটিউব এই 2024 সালে এসে ওদের যে প্ল্যাটফর্ম রয়েছে সেটাকে কিন্তু একটা ক্লিন রাখার চেষ্টা করছে। রিসেন্টলি আমার সাথে আরও অনেক ইউটিউবার রয়েছে যারা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করেছে, যেখানে অনেক স্ক্রিনশট দিয়েছে, যেখানে তারাও বলছে তাদের চ্যানেল কোনো ওয়ার্নিং ছাড়াই ডাইরেক্ট সাসপেন্ড করে দিচ্ছে। তো ইউটিউবের রুলস যে রয়েছে সেটা কিন্তু অনেকটাই কঠোর হচ্ছে আগের থেকে। তো আমি আজকে যে ভিডিওটা করছি, আমি একটু মানসিকভাবে ভেঙে যাওয়ার মতো অবস্থা। কারণ কি বলুন তো, কারণ আমার এরকম খারাপ লাগছে, আমার এরকম চ্যানেল অবস্থায় যারা নতুন ইউটিউবে এসেছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা দুঃখজনক হচ্ছে। আমি তাই আজকের এই ভিডিওতে কিসের জন্য এসেছে স্ট্রাইক বা কোন কোন ব্যাপারগুলোর দিকে লক্ষ্য রাখার দরকার সেগুলোকে বলবো। মানে আমার সাথে যেটা হয়েছে যাতে আপনার সাথে এইরকম কোনো অ্যাক্টিভিটি না হয়। কারণ দেখুন, আপনারা যেহেতু নতুন, আপনারা যদি শুরুর দিকে স্ট্রাইক নাও আসে, আপনি যখন ইউটিউব জার্নিতে অনেকটা এগিয়ে যাবেন, আপনার চ্যানেল মনিটাইজ হবে, আপনি ইনকাম শুরু করলেন, তারপরে দেখা গেল আপনার ভিডিওতে 2 থেকে 3টে স্ট্রাইক চলে আসলো। স্ট্রাইক চলে আসলে কী হয় বলুন তো, 3টে যখন স্ট্রাইক চলে আসে তখন কিন্তু চ্যানেল ইউটিউব 7 দিনের মধ্যে সাসপেন্ড করে দেয়। আর যদি আপনার চ্যানেলে 2টো মতো স্ট্রাইক থাকে তাহলে নাকি ভিডিও আপলোড, লাইভ স্ট্রিম অনেক কিছু অফ করে দেয়। তাছাড়াও কি হয়, চ্যানেলের যে রিচ থাকে সেগুলো সমস্ত পড়ে যায়। মানে একটা ইউটিউবারের কাছে একটা স্ট্রাইক বা স্ট্রাইক পড়া মানে খুবই একটা দুঃখজনক ব্যাপার। কারণ তো চ্যানেল ডাউন হয়ে গেলে তো এটা আপনার সবই শেষ হয়ে গেল, তাই না? আমি আমার মোবাইল ফোনে আপনাদেরকে দেখিয়ে দিই যে কী মেল এসেছিলো আমার আমি দেখুন জিমেলটা আমার ওপেন করেছি, তো আমার কাছে ঠিক এরকম টাইপের একটা মেল এসেছে। আমি যে ভিডিওটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে গিয়ে অন্যের মেসেজ দেখতে পাবেন এরকম টাইপের কারণ এই ভিডিওতে এরকম বলার কারণ ছিল, আগে যখন আমি স্ক্রিন ভিডিও তৈরি করতাম সেখানে কি হয়, অ্যান্ড্রয়েড টিপস একটু অবাক করার জন্য টাইটেলে আমি এটা ইউজ করেছিলাম। হতে পারে এটাও কোনো কারণ আপনি যদি টাইটেলে এমন কিছু ওয়ার্ড ইউজ করেন যেটা মানে একটা ব্যাড ফিলিংস দেখাচ্ছে বা লোকের কাছে ব্যাড দেখাচ্ছে। কেন? কারণ অন্যের মেসেজ দেখার ব্যাপারটা বুঝতেই পারছেন, এটা খারাপ ব্যাপার হচ্ছে। তো তখন তো আমি বুঝতে পারিনি। তো এখানে দেখুন লিখেছে, আওয়ার টিম হ্যাজ রিভিউড ইউর কন্টেন্ট অ্যান্ড আনফর্চুনেটলি উই থিঙ্ক ইট ইজ ভায়োলেট আওয়ার হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসি। মানে ওদের টিম ইউটিউবের টিম এটা দেখেছে, দেখার পরে তারা বলছে ওদের যে হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসি আছে এই ভিডিওটা সেই আওতার মধ্যে পড়ে। তো তারা আজ থেকে 6 বছর পর সারা ব্যাপারটা জানতে পারলো, মানে চ্যানেলটাকে তার আমার ভালো করে রিভিউ করেছে। কারণ আপনার চ্যানেল যত ওল্ড হবে ইউটিউব কিন্তু আপনার চ্যানেলকে ভালো করে ছাঁকবে, ছেঁকে দেখবে যে চ্যানেলে কোনো গন্ডগোল আছে কিনা। এই যে ঘটনাটা আমার সাথে ঘটেছে, এইটা যে আজকে ঘটেছে তা নয়। কিছুদিন আগে আমার একটা ভিডিও ছিল, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই কন্টেন্ট লিস্টে। এই দেখুন, যেখানে আমি ভিডিওটা বানিয়েছিলাম যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অন মোবাইল। ভিডিওটাতে মোটামুটি 1 মিলিয়নেরও উপরে ভিউজ ছিল। ইউটিউব কী করেছে, আমার ভিডিওটা কিন্তু রিমুভ করে দিচ্ছে টার্ম অ্যান্ড পলিসির কারণে। কেন? এটাকে নিয়ে আমি যখন অবজার্ভ করেছি ভালো করে, সেখানে বোঝা যাচ্ছে যে ইউটিউবের একটা রুলস আছে যে আপনি যখন কোনো এডুকেশন পারপাসে কোনো কন্টেন্ট ক্রিয়েট করছেন সেখানে যেন কোনো ফোন নাম্বার দেখা না যায়, কোনো ইমেল লিস্টে যে ইমেলগুলো থাকে সেগুলো যেন শো না হয়। এই ক্ষেত্রে আপনার জন্য কিন্তু এটা খুবই বড় ডেঞ্জারাস, আপনাকে কিন্তু স্ট্রাইক পেতে হবে। তাছাড়াও আমার আরও কয়েকটা ইউটিউব জার্নিতে ভুল হয়েছিল, সেগুলো আপনাদেরকে আমি বলি। যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে তখন ফেমাস ছিল ক্লাস অফ ক্ল্যান, যে ক্লাস অফ ক্ল্যান হ্যাক কীভাবে করে। সেখানেও আমি কিন্তু একটা স্ট্রাইক খেয়েছিলাম। ওটা আগে আমার ওই স্ট্রাইকটা কভার হয়ে গেছে, কিন্তু যারা হ্যাক রিলেটেড বানান তাদের জন্য কিন্তু এটা একটা ডেঞ্জারাস। আপনি দেখা গেল হোয়াটসঅ্যাপ হ্যাক, ফেসবুক হ্যাক, এই টাইপের জিনিসগুলো কিন্তু আপনি বানালে এখন খুব স্ট্রাইক অবশ্যই পাবেন। কারণ যারাই এসব অ্যাক্টিভিটিগুলো করে তাদের জন্যই কিন্তু চ্যানেলে ক্ষতি হয়। এবং পরে গিয়ে তারাই মেসেজ করে বলে যে দাদা এরম হয়েছে, আমার এটা ঠিক করে দাও, ঠিক করে দাও। কিন্তু যে আপনাকে ঠিক করে দেবে, কারণ ইউটিউবে আমার এই অবস্থা হয়েছে, আমি কিভাবে ঠিক করবো আমি বুঝতে পারছি না। কারণ ওয়ার্নিং স্ট্রাইক যখন আসে একটা চ্যানেলে তখন তার রুলস হচ্ছে আপনাকে একটা ট্রেনিং দেয় তারা। সেই ট্রেনিংয়ের মাধ্যমে আপনাকে সব কিছু শেখায়, কিছু কোয়েশ্চেন থাকে এবং 90 ডে মতো ওয়ার্নিংটা আপনার চ্যানেলে থাকবে। এবং তার মধ্যে যদি কোনো এক্সট্রা স্ট্রাইক আসে, কারণ দেখুন স্ট্রাইকেরও কিন্তু 2টো প্রকার আছে, একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইক কোনটা বলে আমি আপনাদেরকে বলছি কপিরাইট স্ট্রাইকের ব্যাপারটা।
কপিরাইট স্ট্রাইকে কি হয়, যদি ইন্ডিভিজুয়াল আপনি কারো কন্টেন্টের কোনো অংশ বা কারো কোনো প্রপার্টি আপনার চ্যানেলের ভিডিওতে ইউজ করেন, সেই ক্ষেত্রে সে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে। এর জন্য কিন্তু আপনি যদি তার সাথে কন্ট্যাক্ট করে কপিরাইট স্ট্রাইক তুলতেও পারবেন। কিন্তু আপনি কিন্তু যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, এটা আপনাকে ইউটিউব থেকে দিচ্ছে একদম। এখানে অনেক হ্যারাসমেন্ট থেকে শুরু করে এর একটা মানে লম্বা লিস্ট আছে। আমি এই ভিডিওতে যদি এই ব্যাপারটা পুরো বোঝাতে যাই তাহলে মানে অনেক লম্বা হয়ে যাবে। আজকে একটি বোঝানোর মতো পরিস্থিতিতেও আমি নেই। আমি একটা ভিডিও আপনারা যদি রিকোয়েস্ট করেন বা আপনারা কমেন্টে আমাকে লিখবেন যে আপনারা জানতে চান কিনা, যারা নতুন অ্যাকচুয়ালি কাজ বা শুরু করেছেন, আমি পুরো যেই ব্যাপারগুলো রয়েছে যে কোন কোন দিক দেখার দরকার, কোন কোন জিনিস করবেন না, সেগুলো একটা ভিডিও আমি বানিয়ে দেবো। এবার দেখুন আমার যেটা হয়েছে সেটাই আসছি। সেখানে আমি ওই ভিডিওটা বানিয়েছিলাম ক্লাস অফ ক্ল্যান হ্যাক, সেটা আমাকে স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিয়েছে। ইউটিউবের কন্টেন্টটাও বুঝতে পেরেছেন। তাছাড়া আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলা হচ্ছে ইউটিউব ভিডিও ডাউনলোড করুন। এই যে ইউটিউব ভিডিও ডাউনলোড, আপনি যেই প্ল্যাটফর্ম ইউজ করছেন মানে ইউটিউবেই রয়েছেন, সেই প্ল্যাটফর্মেরই ভিডিও ডাউনলোড করার লোককে শেখাচ্ছেন। এই ক্ষেত্রে কি হয়, আপনার ভিডিওতে ভিউজ আসবে যেহেতু এটা একটা খুব ভালো কন্টেন্ট, কিন্তু আপনাকে কিন্তু একদিন না একদিন ধরা পড়তেই হবে ইউটিউবের চোখে। আপনি হয়তো বলতে পারেন যে অনেকেই তো আপলোড করেছে, তারা কেন স্ট্রাইক পাচ্ছে না? সে তাহলে আমার 6 বছর আগের ভিডিওতে যদি এখন স্ট্রাইক করতে পারে, তা আপনারা পড়বে। ওই যা 5 লাখ 6 লাখ হচ্ছে 2 লাখ 1 লাখ যা ভিউজ এসেছে, কবে কি হয়ে যাবে কোনো গ্যারান্টি নেই। এর জন্য আমার মনে হয় ইউটিউবে আপনি যদি ওয়ার্ক করতে চান বা যারা এখন নেক্সট ওয়ার্ক করবেন, তারা খুব মানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। কারণ এখানে কিন্তু অনেক কিছু বোঝার ব্যাপার আছে। ফেসবুকের ক্ষেত্রে এগুলো কিন্তু প্রযোজ্য নয়, ফেসবুকে সব রকমই কন্টেন্ট ক্রিয়েট করা যায়। এবার ব্যাপার হচ্ছে আমার এখন যে সমস্যাটা হয়েছে, এতে কি হয়, চ্যানেলের রিচ অনেকটা পড়ে যায়, একটা ক্রিয়েটর মানসিকভাবেও তার খারাপ লাগে। কিন্তু পজিটিভ ব্যাপার এটা হচ্ছে যে আমার ওয়ার্নিং স্ট্রাইক, এই কারণে আমি একদম ভেঙে পড়ছি না যে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যেহেতু আমি আবার কন্টেন্ট ক্রিয়েট করা আর কি শুরু করেছি, আমি আরও ভিডিও দেবো। আর আপনাদের যদি সাপোর্টটা আর ভালোবাসাটা পাই, তাহলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, এইটুকু আমি আশা রাখি। তো এই ছিল আজকের ভিডিও, মানে এই আমার জিনিসগুলো বলার জন্যই, একটা ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কারণ লাইক করলে একটা ক্রিয়েটর আর কি মোটিভেশন পায়, কন্টেন্ট ক্রিয়েট করার তার আগ্রহ বাড়ে। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এখানে ইউটিউব টিপস, মোবাইল টিপস, অ্যান্ড্রয়েড টিপস, সমস্ত ধরনের টিপস কিন্তু এখানে আপলোড করা হয়, যেটা কিন্তু ইন ফিউচারে আপনাদের অনেক হেল্প করবে। আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।